পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সারা বাংলা জুড়ে পৌর প্রধান এবং পৌর প্রশাসনদের কাছে আবেদন যে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে। আমাদের হকার ভাইরা অবিন্যস্তভাবে যেখানে যেখানে বসে আছে তাদেরকে সুন্দর করে তাদের রিহ্যাবিলিয়েট করে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে। এবং আমরা ইতিপূর্বেই আমরা আজ থেকে বোধহয় 6-8 মাস আগেই এইখানে এসে, কারণ এটা বারাসাতের একটা সামগ্রিক সমস্যা দীর্ঘকাল ধরে। জনস্বার্থে কাজ হয়, সেই কাজে সঙ্গে থাকা প্রয়োজন মনে করি। বামপন্থী সরকার এবং বামপন্থী পৌর বোর্ডের সময় এই ফ্লাইওভার তৈরি হয় জনগণের স্বার্থে, যাতে যানবাহন চলাচল নিশ্চিত হয় এবং সুচারুরূপে মানুষ চলাফেরা করতে পারে। কিন্তু মানুষের একটা স্বাভাবিক চরিত্র, সেটা হচ্ছে যে অন্যের জায়গায় অ্যাকোয়ার করে থাকা। একটা সিস্টেমে আনা সবসময় জরুরি। গরিব মানুষগুলো হকারি করছে, তারা ব্যবসা করুক, কিন্তু সেই ব্যবসার জন্যে যদি সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হয়, সেটাকে প্রশাসনিক দায়িত্ব পালন করা উচিত সে বিষয়ে। কিন্তু এর ভেতরে যে ঘরগুলো আছে তার ভেতরে একজন মানুষই ঢুকতে পারে না, ব্যবসাগুলো হবে কি? সেটা শাসক দলকে জিজ্ঞাসা করুন। ওই ঘর তো আর বামপন্থীর সময় হয়নি, এই সরকারের আমলে ওই ঘরগুলো হয়েছে। তো সেই ঘরগুলো কেন করা হলো ওইভাবে? জায়গার সংকুলান হচ্ছে না একটা দোকানদারের পসার নিয়ে, তাহলে কেন করা হলো অবৈজ্ঞানিকভাবে? ঠিক আছে। আমি কাউন্সিলর হয়ে আসার পরে এই সমস্যাটাই আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা খুব বড় সমস্যা, এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বলছিলেন যে আমরা দীর্ঘ প্রায় 20 বছরের উপরে এই রাস্তাটা ব্লক হয়ে গেছে। এবং করোনার সময় আমরা এটা প্রত্যক্ষ করেছিলাম যে করোনাতে আমাদের অনেক মানুষ মারা গেছে, এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। তো আমার সেই দিনকেই আমি শপথ নিয়েছিলাম যে এই রাস্তাটা আমাকে এমন করে তৈরি করতে হবে যাতে হকার ভাইরাও তাদের ব্যবসা করতে পারে, এবং এই যারা এখানে ধরুন 50 বছরের বাসিন্দা, যারা 100 বছর ধরে আছেন, এটা তাদের নৈতিক অধিকার, এটা তাদের ফান্ডামেন্টাল রাইট, এই রাস্তাটা তাদের চলাচলের জায়গা করে দেওয়া। সেটা নিয়ে আমি আন্দোলনটা স্টার্ট করেছিলাম প্রথমে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রশাসনও সেটা উপলব্ধি করেছেন। এবার সেইগুলো তো পুরোভাবে কমপ্লিট করতে পারিনি, বা পৌরসভা আমাদের হ্যান্ড ওভার করতে পারছে না। প্রবলেম লোক বেশি, দোকান কম, সেই জন্য একটা অন্যরকম পরিকল্পনা চিন্তা ভাবনা করা হচ্ছে পৌরসভা থেকে। এবার আজকে মাপজোপ করছে, দেখি কী হবে, কী সলিউশন বার করা যায়। একটা সলিউশন করে সবারই সুবিধা হবে, রাস্তার লোকের সুবিধা হবে, আমাদের দোকানদারের সুবিধা হবে। এমনি সে সময় যে দোকানগুলো করা হয়েছিল সেগুলো তো আবার ভাঙতে হয়েছে। সেটা ভাঙতে হয়েছে, পৌরসভায় মানে করাটা ঠিক হয়নি, নিয়ম মতো করা হয়নি, নিয়ম মেনে করা হয়নি। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিল যে আমাদের ফুটপাত দখল মুক্ত করতে হবে। সেই অনুযায়ী আমাদের মোহনপুর থানা ওদেরকে কালকে অর্ডার জারি করেছিল যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে চলে যাবেন, আর নইলে না গেলে পরে আমরা এগুলোকে দখল মুক্ত করবো। তা যারা যারা জিনিসপত্র সরিয়ে নিয়ে দোকান সরিয়ে নিয়ে চলে গেছিলো
তারা গেছে, আর যারা সরায়নি বা ইচ্ছাকৃত ছিল, প্রশাসন সে তার মানে নির্দেশ অনুযায়ী কাজ করে সেইগুলো ফুটপাত দখল মুক্ত করেছে। এটা একটা খুব ভালো কাজ। আগামী দিনে প্রশাসনের এই ভালো কাজগুলো মানুষের ভালো হবে, কারণ ফুটপাতগুলো যেভাবে দখল করেছিল তাতে মানুষের চলাচলতে অসুবিধা হচ্ছিল, আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটছিল, এমনকি অনেকেই এখানে অ্যাক্সিডেন্টে মারাও গেছে। খালি